গুড ইভিনিং ক্লাস, এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো কালকে যে আমাদের এসআই কেপি এক্সাম সেটা হলো, বা সার্জেন্টের এক্সাম, তো সেখানে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনের জিকের পার্টটা একটু অ্যানালাইসিস করব। তো তোমরা যারা যারা এক্সাম দিয়েছো তারা এই কোশ্চেনটাকে মিলিয়ে নিতে পারো একটু অ্যান্সারগুলো দেখে নিই প্রথমেই। তো প্রথমে আমাদের বুকলেটটা ছিল, কোশ্চেনটা ছিল এরকম, যেটাতে আমাদের 1.5 ঘন্টার এক্সাম হয়েছিল, 200 নাম্বার ছিল, এক একটা কোশ্চেন 2 নাম্বার করে, এবং এখানে যে আমাদের নাম্বার নেগেটিভ মার্কিং ছিল সেটা হচ্ছে 0.5 করে, অর্থাৎ 1/4 0.5 করে। যেহেতু একটা কোশ্চেনের নাম্বার আমাদের 2 নাম্বার করে, তাই আমাদের 0.5 করে আমাদের নেগেটিভ মার্কিং হবে। তো যে আমাদের জিকের যে পার্টটা ছিল সেখান থেকে কি কি কোশ্চেন এসেছে আমরা দেখে নেব। তো প্রথম যে প্রশ্নটা সেটা আমাদের দেখে নিই, যে মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত। এটা আমাদের ভূগোল থেকে প্রশ্নটা এসেছে। মাদাগাস্কার যদি আমরা একটু দেখি ওয়ার্ল্ডের ম্যাপ, তাহলে আমরা দেখবো যে আফ্রিকা আমাদের এইরকম একটা জায়গায় আছে, এরকম একটা আফ্রিকা, ঠিক আছে, এরকম আফ্রিকা, এবং এই জায়গাটার মধ্যে আছে মাদাগাস্কার। তো মাদাগাস্কার আমরা দেখবো হচ্ছে এখানে কি অপশন আছে, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং হচ্ছে আফ্রিকা। তো এখানকার যে আমাদের অ্যান্সার সেটা হয়ে যাবে আফ্রিকা, ডি নম্বর। তো যা যা ডি নম্বর করেছো তারা একদম সঠিক অ্যান্সার করেছো। নেক্সট দেখে নিই আর কি আছে। প্রথম পেজে 1 নম্বর 3 নম্বর আরেকটি রয়েছে আমাদের এখানকার জিকের প্রশ্ন, যে নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়। এটা কিন্তু মনে রাখবে, অনেকে কিন্তু ক্রিকেট খেলার মাঠ হিসেবে অনেক সময় ভুল করছে, খেলার মাঠ নয়, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার খেলার মাঠ নয়। ডারবান আমরা জানি এটা দক্ষিণ আফ্রিকায় আছে, সাউথ আফ্রিকাতে অবস্থিত। জোহান্সবার্গ এটাও সাউথ আফ্রিকাতে। তারপরে রয়েছে সেঞ্চুরিয়ান, এটাও সাউথ আফ্রিকা। তো এখানকার যে অপশনটা আমাদের হবে সেটা হচ্ছে ওয়েলিংটন। এটা কোথায় রয়েছে, নিউজিল্যান্ডে রয়েছে। নিউজিল্যান্ডের একটা ক্রিকেট গ্রাউন্ড হচ্ছে আমাদের ওয়েলিংটন। 3 নম্বর প্রশ্নটা গেলে এবার দ্বিতীয় পেজে আছি। দ্বিতীয় পেজে জিকের কোশ্চেন রয়েছে 6 নম্বরে। 6 নম্বর, হুইচ অফ দ্য হাইয়েস্ট পিক অফ আরাবল্লী রেঞ্জ। এটাও কিন্তু একটা ভূগোলের প্রশ্ন। ভূগোল থেকে প্রায় আমাদের 10টা প্রশ্ন কিন্তু ভূগোল থেকে এসেছে। এটা কিন্তু মনে রাখতে হবে, ভূগোল একটা গুরুত্বপূর্ণ জিকের সাবজেক্ট, মানে জিকের পার্ট থেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো 6 নম্বর প্রশ্নটা কিন্তু একটা ভূগোলের থেকে প্রশ্ন, যে আরাবল্লী রেঞ্জের হাইয়েস্ট পিক কোনটা, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। তো সেটা আমরা দেখবো হচ্ছে এ নম্বর অপশন, অর্থাৎ গুরু শিখর রয়েছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 8 নম্বর প্রশ্নটা, এটা কি হচ্ছে, এটা জীবন বিজ্ঞান থেকে এসেছে। নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ। এখানে কি রয়েছে, ইঁদুর, কেঁচো, প্ল্যানেরিয়া, আরশোলা। তো এখানে যে অপশন অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কেঁচো, জোক, এই সমস্ত যে প্রাণীগুলো রয়েছে তাদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়াম। ওকে, তো নেক্সট পেজে আছি। নেক্সট পেজে জিকে রয়েছে আমাদের 10 নম্বর প্রশ্নটা, কি রয়েছে, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে। ইউগ্লিনা এটাও কিন্তু আমাদের হচ্ছে একটা লাইফ সায়েন্সের প্রশ্ন। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে, পাখনার সাহায্যে না, সিলিয়ার সাহায্যে না, সিউডোপোডিয়া এটাও হবে না। এখানকার অ্যান্সারটা হচ্ছে ফ্লাজেলার। ঠিক আছে, ফ্লাজেলারের সাহায্যে ইউগ্লিনা আমাদের গমন করে। 11 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের থেকে প্রশ্ন এসছে, কি ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি। এখানে অপশন রয়েছে কোশল, মালব, অসমক, অঙ্গ। তো এখানকার অ্যান্সার হয়ে যাবে সি নম্বর, অসমক। অসমক হচ্ছে ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির একটি। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন, এটা ভূগোলের থেকে এসছে, বা তোমরা এনভায়রনমেন্ট বলতে পারো, পরিবেশ থেকে এসছে। কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এটা তোমাদের মুখস্থ করতে হবে, কিছু করার নেই। কানহা ন্যাশনাল পার্ক, এখানে অপশন দেবো মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড়। তো এখানকার অ্যান্সারটা হয়ে যাবে এ নম্বর, মধ্যপ্রদেশ। তো এই গেল। এবার নেক্সট পেজে 6 নম্বর পেজে আমরা দেখে নিই কি জিকে রয়েছে। এখানে হচ্ছে 15 নম্বরটা রয়েছে একটা জিকে, ইমানুয়েল ম্যাক্রন ইজ দ্য হেড অফ হুইচ নেশন। এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমরা বলতে পারি, যে ইমানুয়েল ম্যাক্রন কোন মহাদেশের রাষ্ট্রপ্রধান। কোন মহাদেশের রাষ্ট্রপ্রধান, এখানে হচ্ছে ফ্রান্স, জার্মানি, গ্রেট ব্রিটেন, ইটালি। এটা হচ্ছে অ্যান্সার হবে আমাদের ফ্রান্সের রাষ্ট্রপ্রধান হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে। এখানে কি রয়েছে, পেপসিন, ট্রিপসিন, রিপসিন, রেনিন। তো এখানকার যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে এই নম্বর অ্যান্সার, পেপসিন। ঠিক আছে, তো নেক্সট পেজে 7 নম্বর পেজে দেখে নিই। 7 নম্বর পেজে কি জিকে রয়েছে, 19 নম্বর প্রশ্নটা দেখবো, যে 1967 সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন। উপপ্রধানমন্ত্রী 1967, সর্দার বল্লভভাই প্যাটেল। এটা তো হবে না, কারণ এটা 1950-এ প্রথম আমাদের যে এই পদে ছিলেন প্রথম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল 1950-এর দিকে।
ঠিক আছে, তো এখানকার যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে মোরারজি দেশাই, যিনি 1967 সালে উপপ্রধান হিসেবে নির্বাচিত হন। ঠিক আছে, এবার 21 নম্বরও কিন্তু একটা জিকের প্রশ্ন, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটি আয়তনে বেড়ে যায় না? এই নাটা কিন্তু মানে লক্ষ্য করে মনে রাখবে, প্রশ্নে কিন্তু অনেক সময় এই নাটা অনেক শিক্ষার্থী এখানে দেখে না আর কি, পরীক্ষার্থী। ঠিক আছে, তো এই নাটা লক্ষ্য করবে। তো অপশনগুলো দেখে কি হচ্ছে, বরফ। বরফ আমরা কি জানি যে যদি এর মানে কঠিন অবস্থায় পরিণত হয়, জল জমে তো বরফ হয়, জল যদি বরফে পরিণত হয় এর আয়তন কিন্তু বেড়ে যায়। অ্যান্টিমনি, এটারও কিন্তু আয়তন বেড়ে যায়। তারপরে বিসমাথ, এরও কিন্তু আয়তন বেড়ে যায়। তো এখানকার যে সঠিক অ্যান্সার, কার আয়তন বাড়ে না, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের যদি আমরা তরল অবস্থা থেকে কঠিনে পরিণত করি তার কিন্তু আয়তন বাড়ে না। ঠিক আছে, নেক্সট পেজ 8 নম্বর পেজে দেখি। 8 নম্বর পেজে একটা ভূগোলের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ মানে সুন্দর প্রশ্ন একটা, যে ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? কি কি রয়েছে এখানে? ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, উপকূলীয় উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী। অনেকে কিন্তু ভুল করে এখানে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দিয়ে আসবে, কারণ ইন্ডিয়াতে, ভারতবর্ষের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাই। তবে এখানে মনে রাখতে হবে উত্তর পূর্ব ভারত কথাটা এখানে উল্লেখ করা আছে। উত্তর পূর্ব ভারত বলতে আমরা কি বুঝি? উত্তর পূর্ব ভারত বলতে আমাদের এখানে যদি নেপাল দেখি, নেপালের পর আমরা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তর পাটটা, এইখান থেকে আসামকে ধরে এই টোটালটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারত। ঠিক আছে, এই উত্তর পূর্ব ভারতে আমরা কিন্তু চিরহরিৎ উদ্ভিদ, অর্থাৎ সারা বছর যে সমস্ত উদ্ভিদ সবুজ থাকে সেরকম উদ্ভিদ দেখতে পাই, কারণ এখানে প্রচুর পরিমাণে আমরা জানি বৃষ্টিপাত হয়। মৌসুমী বায়ুর ফলে প্রচুর পরিমাণে এই মেঘালয় টেঘালয় সাইডগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, এখানে আমরা চিরহরিৎ বৃক্ষ কিন্তু এখানে লক্ষ্য করতে পারি। তারপরে এবার 24 নম্বর প্রশ্ন, সাধারণ চাপ ও তাপমাত্রা নিচের কোনটি অনিয়তাকার নয়? অনিয়তাকার নয়, এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে সাধারণ লবণ। ঠিক আছে, তো 26 নম্বর প্রশ্ন, এটা কিন্তু ইতিহাসের থেকে একটা সুন্দর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয় কে প্রতিনিধিত্ব করেন? কে প্রতিনিধিত্ব করেন? এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী প্রথম বৈঠকে ছিল না, সেকেন্ড বৈঠকে পার্টিসিপেট করে। ওকে, এখানকার অ্যান্সারটা হচ্ছে মহাত্মা গান্ধী। এরপর 9 নম্বর পেজে দেখি, 9 নম্বর পেজে কি জিকে রয়েছে, এটাও আমাদের ইতিহাসের প্রশ্ন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসে? বিভিন্ন পরিব্রাজক ভারতে বিভিন্ন সময় কিন্তু এসেছেন। তো সেইখান থেকে কিন্তু আমাদের প্রতি বছর একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসেই থাকে, সেটা তোমরা সবগুলো কিন্তু জেনে রাখবে। তো এখানকার যে অ্যান্সারটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সেকেন্ড চন্দ্রগুপ্তের সময় আসছিল হচ্ছে ফাহিয়েন। ওকে, আলবিরুনি, ইভান বাতুতা, হিউয়েন সাং, এগুলো সবাই কিন্তু এক একটা ট্রাভেলার্স যারা ভারতবর্ষে বিভিন্ন সময় এসেছেন। তো এখানকার অ্যান্সারটা হয়ে যাবে ফাহিয়েন। 10 নম্বর পেজ দেখবো। 10 নম্বর পেজে আমাদের যে প্রথম যে জিকেটা আছে সেটা হচ্ছে 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? অ্যালুমিনিয়ামের আকরিক নয়, এখানে বক্সাইট আমরা সকলেই জানি অ্যালুমিনিয়ামের একটা গুরুত্বপূর্ণ আকরিক। তারপর হচ্ছে ফেলসপার, এটাও অ্যালুমিনিয়ামের আকরিক। এখানে যে রয়েছে সি নম্বর ডলোমাইট, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের নয়, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। ঠিক আছে, তো এখানে 9 বলছে, তাহলে এটা ম্যাগনেসিয়াম অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এখানকার আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে 34 নম্বর, এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? তোমরা এটা মনে রাখবে, এটা হচ্ছে হুন সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন হচ্ছে এটিলা। ওকে, তো এবার 36 নম্বর প্রশ্ন, এটাও একটা ভূগোলের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাইলাডিলা আয়রন অথবা বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? সকলে মনে রাখবে, এটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। ছত্তিশগড়ে এই বাইলাডিলা আমাদের যে লৌহ আকরিক সেটা অবস্থান করছে। 37 নম্বর প্রশ্ন, যে মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? নিম্নোক্ত মানে মরীচিকা কিসের ফলে তৈরি, এটা জানতে চেয়েছে। প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বর্ণালী না প্রতিসরণ? বর্ণালী তো হবেই না, আমরা কি জানি বর্ণালী যখন আলো, একটি সিঙ্গেল আলো, সাদা আলো যখন আমাদের প্রিজমের ভিতরে ঢুকে যায় তাহলে বিভিন্ন আলো তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের বর্ণালী। ঠিক আছে, তো এখানকার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। শুধু প্রতিফলন হবে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে কিন্তু আমাদের এই মরীচিকা তৈরি হয়। 39 নম্বর প্রশ্ন, আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাস না, এটা ভূগোলের থেকে এসেছে। সর্দার সরোবর বহুমুখী নদী পরিকল্পনা। বহুমুখী নদী পরিকল্পনা কি? আমরা অনেকেই জানি যে নদীকে বাদ দিয়ে সেই বাঁধের থেকে বিভিন্ন দিকে জল নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনাকে সাকসেস করাটাই হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা। বিভিন্ন উদ্দেশ্যে যখন নদীকে আমাকে কাজে লাগায় সেটা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা। তো সর্দার সরোবর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? গঙ্গা, নর্মদা, গোদাবরী, বিয়াস, এই 4টা অপশন আছে। তো এখানকার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে নর্মদা। নর্মদার উপরেই আমাদের সর্দার সরোবর বহুমুখী নদী পরিকল্পনা রয়েছে। তো দেখি এই পেজে আর কোনো আছে না, এখানে নেই। তো নেক্সট পেজে যাচ্ছি 12 নম্বর পেজে। 12 নম্বর পেজে
43 নম্বর প্রশ্ন, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? শিবাজি, তো এখানকার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পুরন্দরের সন্ধি। এই পুরন্দরের সন্ধি শিবাজি আর মোগলদের মধ্যে হয়েছিল এবং শিবাজি এই সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। এবার দেখি হচ্ছে 45 নম্বর প্রশ্ন, যে কোন রিট, এছাড়াও কি আছে এখানে উপরে? না, নেই। 45 নম্বর প্রশ্ন, কোন রিট অনুযায়ী সরি, তো এখানে রয়েছে 45 নম্বর প্রশ্ন, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালন করতে বাধ্য করতে পারে? ঊর্ধ্বতন কোর্ট কি করবে? নিম্নতন কোর্টকে তার কর্তব্য পালন করতে বাধ্য করতে পারে। তো তোমরা এটা মনে রাখবে, এটা যে অ্যান্সারটা হবে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস হচ্ছে সঠিক অ্যান্সার 45 নম্বর প্রশ্ন। আর 46 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা ফিজিক্সের কোশ্চেন। হ্যাঁ, হার্জ কিসের একক? শক্তি, ঘনত্ব, তরঙ্গ দৈর্ঘ্য না কম্পাঙ্ক? তো এটা মনে রাখবে, এটা হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। তো নেক্সট কোশ্চেন, যে মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? সবাই কিন্তু মনে রাখবে যে যদি ক্রোমোজোম আসতো, অনেকেই ভুল করে এখানে 43 জোড়া করে দিয়ে আসছো বা 46টি করে দিয়েছো, তো যদি থাকতো শুধু ক্রোমোজোম তাহলে এখানে 46 জোড়া হতো। যদি বলছে সেক্স ক্রোমোজোম, তো এখানে শুধু হয়ে যাবে 2টি বা 1 জোড়া, অর্থাৎ 23 জোড়া থাকে হচ্ছে ক্রোমোজোম এবং তার মধ্যে 1 জোড়া অর্থাৎ 2টি থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো নেক্সট যেটা রয়েছে 50 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল ওয়াজ রিলেটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং, সরি, তো 50 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা কিন্তু এখানে বিচার ব্যবস্থা। ওকে, তবে যদি বিচার ব্যবস্থা না থাকে তাহলে আইনসভা হতে পারতো, তবে এখানকার যে সঠিক অ্যান্সার সেটা হয়ে যাবে বিচার ব্যবস্থা। তো নেক্সট প্রশ্ন দেখবো হচ্ছে আমরা 14 নম্বর পেজে, নিচের কোনটি পচা মাছের মতো, মানে গন্ধটা হচ্ছে পচা মাছের মতো? অ্যাসিটিলিন গ্যাস, ওজোন গ্যাস, ক্লোরিন না ফসফিন? তো অনেকেই কিন্তু ভুল করে এখানে ওজোন করে দিয়ে আসছে, তবে মনে রাখবে যে ওজোন হচ্ছে মাছের আষ্টের গন্ধের মতো, ঠিক আছে, কিন্তু এখানকার যে সঠিক অ্যান্সার পচা মাছের গন্ধের মতো হচ্ছে ফসফিন, ডি নম্বর অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন এই পেজে, যে ক্রিপস মিশন, অর্থাৎ ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? এটা মনে রাখবে যে 1942 সালে। এখানকার যারা 1942 করেছো সি নম্বর অ্যান্সার করেছো তাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এই পেজে আরেকটি প্রশ্ন হচ্ছে, পিঁপড়ের হুলের মধ্যে কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? পিঁপড়ের হুলে সবাই মনে রাখবে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ের হুলের মধ্যে ফর্মিক অ্যাসিড আমাদের কিন্তু ভরা থাকে। হ্যাঁ, এবার নেক্সট পেজ হচ্ছে তোমার হচ্ছে 15 নম্বর পেজ। নেক্সট 15 নম্বর পেজে দেখবো হচ্ছে 59 নম্বর প্রশ্নটি, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে? এই সমাজ থেকে কিন্তু একটা প্রশ্ন আছে, কে কোন সমাজ তৈরি করছিল? বিভিন্ন পরীক্ষাতে কিন্তু একটা করে আসে, তো সমাজ বিষয়টা কিন্তু তোমরা জেনে রাখবে। তো এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে জ্যোতিবা ফুলে, ডি নম্বর অ্যান্সার। যারা যারা ডি করেছো তাদের একদম সঠিক অ্যান্সার। 61 নম্বর প্রশ্ন, নিচের কোন, এটা কিন্তু একটা ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন উপকূলে শীতকালে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? উপকূলের প্রশ্ন কি রয়েছে? ভারতে আমরা জানি ভারতের 2টা উপকূল রয়েছে, এদিকে একটা উপকূল অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব উপকূল। এই দিকটাকে আমরা বলি কোঙ্কণ উপকূল, এদিকটাকে বলি করমণ্ডল উপকূল বা হচ্ছে উত্তর সরকার উপকূল। ঠিক আছে, তো আমাদের যে এই উপকূলে যে শীতকালে বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু আমাদের এই করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু, ওড়িশা এই সাইডটাতে হয় শীতকালে। আমাদের কিভাবে হয়, কেন হয়, সেটা আমি ভূগোলের ক্লাসে অবশ্যই বলবো। তো এখানকার যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে সি নম্বর অ্যান্সার, করমণ্ডল উপকূলে। 16 নম্বর পেজ, 16 নম্বর পেজে আমাদের জিকে নেই। 17 নম্বর পেজে প্রথম 66 নম্বর প্রশ্ন, 13 নম্বর 17 নম্বর পেজে 66 নম্বর প্রশ্ন, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? তো এটা হচ্ছে হাতের সাহায্যে আমরা জানবো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার রূপে কাজ করে। 3 নম্বর বি নম্বর অ্যান্সারটা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এটা কিন্তু সবাই মনে রাখবে, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক আমাদের শরীরের যে ভারসাম্য নিয়ন্ত্রণ করে, ব্যালেন্স রাখে। আর 70 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের জিকের প্রশ্ন, যে কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? এটা হয়ে যাবে 1576। যারা যারা 1576 করেছো তারা কিন্তু সঠিক অ্যান্সার করেছো, তারা এখানে নাম্বার পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখবো নেক্সট পেজে 18 নম্বর পেজ। এখানে 8 নম্বর পেজ রয়েছে 72 নম্বর প্রশ্ন, মানব দেহের অগ্নাশয় আলফা কোষ থেকে কোন হরমোনটি নির্গত হয়? অগ্নাশয়ের আলফা কোষ থেকে আমরা মনে রাখবো সেটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন থেকে আমাদের আলফা কোষ, গ্লুকাগন মানে আলফা কোষ থেকে গ্লুকাগন নামক হরমোন নিঃসৃত হয়। এখানে আরেকটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে 74 নম্বর, যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা কি? এটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা।
ভারতবর্ষে প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? কোন শহরে? সেটা হচ্ছে নিউ দিল্লি। অনেকে ভুল করে কলকাতা বেশিরভাগ অনেকে করে আসছে, কিন্তু কলকাতা হবে না, সেটা হয়ে যাবে নিউ দিল্লি। 19 নম্বর পেজের আমরা যদি দেখি তাহলে দেখবো হচ্ছে 78 নম্বর প্রশ্ন, যে নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? এটা আমরা মনে রাখবো হচ্ছে নিলস বোর। ঠিক আছে, কারণ নিলস বোর হচ্ছে সঠিক অ্যান্সার, পরমাণুর কোয়ান্টাম তত্ত্বের ব্যাখ্যা করেছিলেন পরমাণু গঠনের সাহায্যে। ওকে, তো এবার 81 নম্বর যে আরেকটা প্রশ্ন রয়েছে, 81 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের জিকের প্রশ্ন। এটা হচ্ছে আমাদের নিচের চারটি কোন ধরনের সত্য, সরি এটা জিকের না, এটা হচ্ছে আমাদের কি বলবো রিজনিং এর কোশ্চেন। নিচের চারটির তিনটি আরে তো 78 নম্বর প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নিলস বোর। এবং এখানে যে 81 নম্বর অনেকে ভাবছে এটা হচ্ছে আমাদের জিকে, কিন্তু এটা জিকে না, এটা হচ্ছে রিজনিং এর কোশ্চেন। ওকে, তো 82 নম্বর প্রশ্ন, এটা আমাদের ভূগোলের প্রশ্ন। কফি চাষের জন্য নির্মিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? তো কফি চাষের জন্য আমরা জানি সকলে লাল মৃত্তিকা। তো অনেকে ভুল করে কৃষ্ণ মৃত্তিকা দিয়ে আসছো, কৃষ্ণ মৃত্তিকা কিন্তু তোমাদের হয়ে যাবে কার্পাসের জন্য হচ্ছে আমাদের কৃষ্ণ মৃত্তিকা। কার্পাস আর কফি এটা কিন্তু গোলাবে না। আবার নেক্সট রয়েছে দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানকার অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে উড়িষ্যায় রয়েছে দারিংবাড়ি পর্যটন ক্ষেত্র। আবার নেক্সট রয়েছে এবারে 85 নম্বর প্রশ্ন। 85 নম্বর, যে ব্রাশ ইজ অ্যান অ্যালয় অফ হুইচ মেটালস? পিতল কোন ধাতুর সংকর? সেটা আমরা জানি হচ্ছে তামা এবং দস্তা। তামা দস্তার সংকর হচ্ছে পিতল। তামা দস্তা যদি আমরা মিলিয়ে দিই তাহলে সেটা পিতলে পরিণত হয়ে যাবে। নেক্সট পেজে যদি দেখি আরেকটা ভূগোলের প্রশ্ন, যে নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? নালী ক্ষয়, এখানে নালী ক্ষয় অ্যাকচুয়ালি আমাদের কি জানবো, হিলস ইরোশন, আমাদের সেই সমস্ত স্থানে যেখানে আমাদের জল এবং বায়ু দুটাই কাজ করে সেই সমস্ত স্থানে কিন্তু আমাদের নালী ক্ষয় হয়। তবে নালী ক্ষয় হয় প্রধান যে আমরা এজেন্ট যদি দেখি, প্রধান যে আমাদের ভূমিকা পালন করে সেটা হচ্ছে জল, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে জলপ্রবাহ দ্বারা। মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? মহাবীরের উপদেশ, সেটা আমরা জানবো হচ্ছে পঞ্চ মহাব্রত। ডি নম্বর, যারা ডি নম্বর করেছো তাদের একদম সঠিক আনসার। ওকে, এবার যে নেক্সট পেজে যাই, 22 নম্বর পেজ। 22 নম্বর পেজের 92 নম্বর প্রশ্ন, কি হচ্ছে রামচরিতের রচয়িতা কে? এটা কিন্তু অনেকেই রামচরিত দেখে সুন্দর করে তুলসীদাস দিয়ে আসবে, কিন্তু তুলসীদাস হবে না, কারণ রামচরিত মানস যদি থাকতো তাহলে সেটা হচ্ছে তুলসীদাস, কিন্তু এখানে যেহেতু শুধু রামচরিত সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এখানে অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। নেক্সট, উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? তো এখানে পরিপক্ক বীজ মানে পাকা বীজে সেটা হচ্ছে জিব্রেলিন হরমোন। আর সাইটোকাইনিন দেখা যায় আমাদের নারকেলের জলে যদি দেখি তাহলে আমরা সাইটোকাইনিন কিন্তু দেখতে পারবো। তো এখানকার যে অ্যান্সারটা সেটা হচ্ছে জিব্রেলিন। 85 নম্বর প্রশ্ন, যে অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? হোম রুল লীগ সেটা আমরা জানবো হচ্ছে মাদ্রাজে। ওকে, এখানকার অ্যান্সারটা হয়ে যাবে এ নাম্বার, হোম রুল লীগ প্রথম হয়ে যাবে মাদ্রাজ। নেক্সট, কোন অ্যাসিডকে অ্যাকোয়াফোর্টিস নামে অভিহিত করা হয়? অ্যাকোয়াফোর্টিস বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে আমাদের অ্যাকোয়াফোর্টিস নামে অভিহিত করা হয়। তো যারা যারা ডি নম্বর করেছো সঠিক অ্যান্সার করেছো একদম। এবার লাস্ট পেজে আমরা চলে আসছি 23 নম্বর পেজ। 23 নম্বর পেজে হচ্ছে 98 নম্বর প্রশ্ন, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? এটা হচ্ছে ল্যামার্কের, অঙ্গের ব্যবহার এবং অব্যবহার। আর এখানে ডারউইনের যে তত্ত্ব সেটা হচ্ছে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, অর্থাৎ নির্বাচন তত্ত্ব। তো এখানে হচ্ছে ব্যবহার অব্যবহার সূত্র হচ্ছে ল্যামার্ক। এ নাম্বার অ্যান্সার, এ নাম্বার যারা করছে তাদের সঠিক। এবার লাস্ট যে আমাদের জিকের প্রশ্ন সেটা হচ্ছে 99 নম্বর প্রশ্ন। এটাও তোমরা পরিবেশ বা তোমার জিওগ্রাফির প্রশ্ন ধরতে পারো, যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে সুন্দর করে অ্যান্সার হয়ে যাবে সি নম্বর, প্যারিস। তো এই ছিল মোটামুটি তোমাদের কলকাতা পুলিশের যে এক্সাম হয়েছে তার জিকের পার্টটা। তো জিকের পার্টটা যে সঠিক অ্যান্সারগুলো অ্যাকচুয়ালি এগুলোই। তো এই ছিল আজকের তোমাদের ক্লাস, যে কলকাতা পুলিশের যে এক্সাম হলো সেখানকার যে সঠিক মানে জিকের পার্টটা আমি অ্যানালাইসিস করলাম বা তোমাদের সাথে শেয়ার করলাম যে কোনগুলো সঠিক অ্যান্সার। তো যে অঙ্কের বা রিজনিং এর পার্টটা আছে সেটা নেক্সটে তোমাদের ওই স্যার করাবেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সটে ভূগোলের বিভিন্ন টপিক নিয়ে। তো আজকে এটুকুই, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।